একটু রাতের দিকে হেঁটে চললে আমাদের পাড়ায় সবার ঘরে জানলা দিয়ে উঁকি মারলে একটা দারুণ কাণ্ড দেখা যাবে। সবার বিছানাগুলো যেন একটা আস্ত আলাদা পৃথিবী। আসুন আজকে আমরা আমাদের এই ছোট্ট পাড়ায় কয়েকটি বিছানার গল্প শুনে আসি। মিতিন মাসির মেঘের বিছানা। মিতিন মাসি একা মানুষ, কিন্তু গুছিয়ে থাকতে ভালোবাসেন। ওনার বিছানাটা দেখলে মনে হয় যেন এক টুকরো সাদা মেঘ ঘরের মেঝেতে নেমে এসেছে। ধপধপে সাদা চাদর, তার ওপর হালকা নীল রঙের দুটো বালিশ। মিতিন মাসি রাতে শুয়ে শুয়ে বই পড়েন। ওনার বিছানা থেকে সবসময় একটা হালকা চন্দনের গন্ধ বেরোয়। মিতিন মাসি বলেন, সারাদিনের খাটুনির পর এই বিছানায় পিঠ ঠেকানো মানে যেন স্বর্গে টিকিট পাওয়া। ছোট্ট টোটনের যুদ্ধক্ষেত্র। টোটনের বয়স মাত্র 7। তার বিছানায় পা রাখাই দায়। সেখানে চাদর বলে কিছু চেনাই যায় না। একদিকে পড়ে আছে একটা প্লাস্টিকের ডাইনোসর, বালিশের তলায় লুকোনো স্পাইডারম্যানের মুখোশ, আর পায়ের কাছে কম্বলটা দলা পাকিয়ে পড়ে আছে। টোটন অবশ্য একে বিছানা বলে মনে করে না। এটা নাকি তার গোপন দুর্গ। রোজ রাতে সে কম্বল মুড়ি দিয়ে টর্চ জেলে কাল্পনিক শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে করতে ঘুমিয়ে পড়ে। দাদু ঠাকুমার স্মৃতির সিন্ধু। দাদু ঠাকুমার বিছানাটা বেশ বড়, সেগুন কাঠে। চাদরটা একটু পুরনো, কিন্তু চেনা সুতোর কাজে নকশা করা। এই বিছানার আসল আকর্ষণ হলো ওর বালিশগুলো। তুলো ফেটে প্রায় 4 চৌকো হয়ে গেছে, কিন্তু দাদু ওই বালিশ ছাড়া ঘুমোতেই পারেন না। রাতে ঠাকুমা যখন গুটিসুটি মেরে বসেন আর দাদু খবরের কাগজটা পাশে রেখে পুরনো দিনের গল্প শুরু করেন, তখন সেই বিছানাটা আর শুধু বিছানা থাকে না, ওটা হয়ে ওঠে একটা স্মৃতির সিন্দুক। পিকলুর অগোছালো স্বর্গ। পিকলু এবার কলেজে উঠেছে। রাত জেগে পড়াশুনো আর মাঝখানে বন্ধুদের সঙ্গে চ্যাটিং করাই তার কাজ। তার বিছানায় এক কোণে ল্যাপটপের চার্জার, অন্য কোণে দুটো মোটা টেক্সট বই, আর মাঝখানে পিকলু নিজে হেডফোন কানে দিয়ে শুয়ে আছে। মা রোজ সকালে এসে চেঁচান, এটা বিছানা নাকি ডাস্টবিন, কিন্তু পিকলুর দাবি এই অগোছালো অবস্থার মধ্যেও নাকি একটা অদ্ভুত শান্তি আছে, যা দুনিয়ার কোথাও পাওয়া যায় না। রাতের শেষ কথা। ঘড়িতে যখন রাত 12টা বাজে, তখন এই সবকটি বিছানা এক হয়ে যায়। তারা আর আলাদা থাকে না। মেকআপ ছাড়া, মুখোশ ছাড়া, সারাদিনের ক্লান্তি ভুলে মানুষগুলো যখন তাদের প্রায় বিছানার শরীরটাকে ছেড়ে দেয়, বিছানাগুলো তখন পরম মমতায় তাদের আগলে নেয়। পুনরায় সব বিছানায় আসলে এক জাদুর কাঠি, যা মানুষের রোজ রাতের জন্য রাজা বা রানী বা রাজপুত্র বানিয়ে দেয় আর উপহার দেয় সুন্দর কিছু স্বপ্ন। নমস্কার।